হ্যালো। হ্যালো। হ্যাঁ, স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম এসআইআর সংক্রান্ত একটা তথ্য যেটি মুখ্যমন্ত্রীও বলেছিলেন একটা সংখ্যা। আর এদিকে হুম, সুপ্রিম কোর্টেও আলোচিত হলো সেই সমস্ত বিষয় নিয়ে। তো এই হুম। বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন, কারণ অস্পষ্ট বা অনেকেই চিন্তিত বিষয়টি নিয়ে। কালকে যেটা হলো হুম, হুম। আ সুপ্রিম মামলার কোর্টে হলো কি? শুনানিতে সুপ্রিম কোর্টে? হ্যাঁ, সুপ্রিম কোর্টে হলো কি এটা? গতকালকে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে যেটা উঠে এলো, সেটা একটা আরটিআই পাওয়া তথ্য। আ হ্যাঁ। যেটা কংগ্রেসের এমপি ঈশা খান চৌধুরী করেছিলেন আচ্ছা। আরটিআইটা। উনার আরটিআই যে তথ্য ইলেকশন কমিশনের তরফ থেকে মানে সিইওর অফিস থেকে দিয়েছে, হুম, তাতে আ যেটা উঠে আসছে সেটা একটু অবাক করার মতোই। একটু না, অনেকটাই অবাক করার মতো। তার কারণ হচ্ছে হুম, অ্যাডজুডিকেশন পর্বে ভোটার যারা ছিলেন তাদের হুম, সংখ্যাটা প্রায় 60 লক্ষের কাছাকাছি, হুম, বেশ। এবং তা থেকে 33 লক্ষ মতো মানে 32 লাখ সামথিং এরকম ইনক্লুড হয়েছিল ভোটার হুম, লিস্টে, এবং 27 লাখ মতো এক্সক্লুড হয়েছিল, বাদ গেছিল। হুম, মাথায় রাখতে হবে অ্যাডজুডিকেশন পর্বে থাকা ভোটাররা কিন্তু আপনার শুনানিতে পার্টিসিপেট করা মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় যে হুম, হুম, শুনানি হয়েছিল তাতে পার্টিসিপেট করা, বা অনেকে হয়তো শুনানিতে না ডেকেও সরাসরি অ্যাডজুডিকেশনে গেছে, এরকম আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে শুনানিতে অংশগ্রহণ করা ভোটার, হুম, হুম, এবং তাদের অ্যাডজুডিকেশনটা জুডিশিয়াল অফিসাররা করেছে। হুম, সেই অ্যাডজুডিকেশনের পরে 33 লক্ষ ভোটার প্রায় ইনক্লুড হয় ভোটার লিস্টে। হুম, এবার আরটিআই রিপ্লাই বলছে যে ইলেকশন কমিশনের তরফে করা আপিলের সংখ্যা হুম, 31 লাখ মতো। আচ্ছা। 31 লাখের কম বেশি যাই হোক। হুম, তাই যদি হবে, তাহলে 33 লাখ ভোটার ইনক্লুশনের এগেনস্টে 31 লাখ আপিল ফাইল হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে যে যারা হুম, অ্যাডজুডিকেশনের পরে ইনক্লুড হয়েছিলেন তারা কিন্তু ভোটও দিতে পেরেছিলেন। হুম, সুতরাং ভোট দেওয়ার পরে আপিল ফাইল হয়েছে এরকম অ্যাপিলের সংখ্যা প্রায় 31 লাখের বেশি, এইটা মাথায় ঢুকছে না। এক, দ্বিতীয় হচ্ছে যে হুম, আহ, আমাদের চারিপাশে যে পরিস্থিতি চলছে, যেভাবে মানুষ যারা এখনো পর্যন্ত দিল্লি, তারা উদ্বিগ্ন হয়ে একবার এখানে একবার ওখানে বিভিন্ন অফিসে যাচ্ছেন, কোর্টে আসছেন যেভাবে, হুম, সেইখান থেকেও এই সংখ্যার কোনো বাস্তবিক ধারণা পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে মানুষের উদ্বিগ্ন হওয়া এবং উদ্বিগ্ন মানুষের সংখ্যা এতটাই বেশি, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, যারা 27 লক্ষ ডিলিটেড ভোটার হয়েছিলেন হুম, অ্যাডজুডিকেশনের পরে তাদের কম বেশি সবাই আপিল ফাইল করেছে, এবং আপিল ফাইল করাটাই স্বাভাবিক, কারণ অবশ্যই। সে সময় আপিল করতে হবে এটা মোটামুটি সব প্ল্যাটফর্মেই বলা হয়েছিল যে আপিল হ্যাঁ, ছাড়া হ্যাঁ। অন্য রাস্তা নেই, যেহেতু সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে। হুম, কিন্তু এখন দেখা যাচ্ছে এরা এরকম দেখা যাচ্ছে যে 27 লক্ষের মধ্যে মাত্র 7 লক্ষ আপিল ফাইল হয়েছে ভোটারদের তরফে, আর 31 লক্ষর বেশি আপিল ফাইল হয়েছে ইলেকশন কমিশনের তরফে। এই আচ্ছা। হিসাবটা কোনো মতেই মিলছে না আমার কাছে, এই জন্যই হ্যাঁ, যে অ্যাডজুডিকেশনের পরে যে শুনানিটা সুপ্রিম কোর্টে হয়েছিল, হ্যাঁ, সেই শুনানিতে কিন্তু মানে এটা আপনার আমি বলে দিই আপনাকে, সম্ভবত 13/4-এর হিয়ারিং, 13/4/2026 হিয়ারিং হয়েছিল। হ্যাঁ, সেখানে আমাদের ক্যালকাটা হাইকোর্টের তরফে রিপোর্ট ফাইল করা হয়েছিল, হ্যাঁ, এবং সেই রিপোর্টের ভিত্তিতে অ্যাডজুডিকেশন পর্ব শেষ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি আলোচনা হওয়ার পর যখন তারপরের যে শুনানিটা হয় সেটা হচ্ছে 24শে এপ্রিল সম্ভবত, হ্যাঁ। তখন ইলেকশন কমিশনের আপিল যে যে অ্যাডভোকেট ছিলেন তিনিও কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, ভোটাররা আপিল ফাইল করেছে, এবং সব মিলে 34 লাখের মধ্যে 27 লক্ষ ডিলিটেড ভোটারদের আপিল, এবং 7.5-8 লাখ টাকা 8 লাখ হচ্ছে ইলেকশন কমিশনের করা আপিল। সেইটা এই আরটিআই এর সঙ্গে মিলছে না। মজার কথা হচ্ছে ইলেকশন কমিশন কিন্তু নিজে কোনো ডেটা সুপ্রিম কোর্টে হলফনামা চাওয়া সত্ত্বেও দেয়নি, আবার পরের দিনকে ডেটা দিতে বলেছে, তারা দিলে বোঝা যাবে এটা। আরটিআই এই রিপ্লাইটা দিচ্ছে ইলেকশন কমিশনারই অফিস, সিইওর অফিস, এখান থেকে। সুতরাং কোনটা ঠিক কোনটা ভুল এখন সময় বলবে, কিন্তু সংখ্যাটা গোলমেলে। আচ্ছা, এই গোলমেল হওয়ার জন্য মোটামুটি বলা হচ্ছে যে কতজন অ্যাপ্লাই করেনি? হ্যাঁ, আপিল 20 লক্ষ লোক আপিল করেনি তাই বলছে, তার মানে তারা তাদের ডিলিশনটাকে মেনে নিয়েছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ যাওয়াটাকে মেনে নিয়েছে, এটাই বলা হচ্ছে। না, না, এটা কি সম্ভব হতে পারে? অসম্ভব মনে হচ্ছে তো, এটা এটা কি করে সম্ভব হতে পারে? এসআইআর প্রসেসে পার্টিসিপেট করা, হ্যাঁ, এরকম ইন্ডিভিজুয়াল আমরা পেয়েছি অবশ্যই, যারা অ্যাপিল করেনি, তারা করেনি তাদের অজ্ঞানতাবশে করেনি, তারা ইচ্ছা করে করেনি, ব্যাপারটা এরকম নয়। আচ্ছা। আর 20 লাখ লোক এই ব্যাপারটা সম্পর্কে অজ্ঞ থাকলেন, এটা মানা যায় নাকি? না, 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 হতেই পারে না। হুম। আচ্ছা, এটা কি চিফ জাস্টিসের বেঞ্চেই ঘটেছে গতকাল? চিফ জাস্টিসের বেঞ্চেই ঘটেছে, হ্যাঁ। আচ্ছা, এখনো পর্যন্ত কতজনের সমাধান হয়েছে বলে কিছু জানেন? সেই বিষয়ে কোনো তথ্য যা এসেছে? হিসাব ওখানে আরটিআই দিয়েছে 7 তারিখ পর্যন্ত আগস্টে, তাতে তো খুবই কম হয়েছে, 1 লাখেরও কম সমাধান হয়েছে, মানে কোথায় এবং একটা তার মধ্যে 90% ইনক্লুড হয়েছে সেটা বলছে। এবার আমার কাছে একটা অন্য ডেটা আছে, দ্য হিন্দু পেপারে পাবলিশ হয়েছিল, সেই ডেটার সঙ্গে এই ডেটাটা আমার মিলছে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে মুশকিল। 91% ইনক্লুড হয়েছে হ্যাঁ, যতটা হ্যাঁ, শুনানি এবং হয়েছে। তার বাকিটা এক্সক্লুড হয়েছে।
আচ্ছা আচ্ছা, আবার শুনানি কবে রয়েছে এই মামলা? এটা রিটার্নেবল ডেট সম্ভবত একটা এফিডেভিট দিতে বলেছে, একে সম্ভবত 2 সপ্তাহ পরে, আমাকে একটু দেখে বলতে হবে তো। আচ্ছা, তাহলে মোটামুটি এসআইআর এর এই বর্তমানে স্টার্ট আছে। হ্যাঁ, আর বর্তমানে বলতে বরাবরই এটা ধোঁয়ায় ধোঁয়ায় আচ্ছন্ন, এবার এখনো সে ধোঁয়াতেই আচ্ছন্ন। আচ্ছা, তো ওই শুনানি কি এগোচ্ছে না জেলা ওয়াইজ? এগোচ্ছে, কিছু জেলা ভালো কাজ হচ্ছে খুবই, নদিয়া, দক্ষিণ দিনাজপুর খুব ভালো কাজ হচ্ছে, কিছু জেলায় খুবই স্লো কাজ হচ্ছে। আর কলকাতা হাইকোর্টে যে অর্ডার গুলো দিয়েছিল, আহ, ওই অর্ডারের ভিত্তিতে কি তাড়াতাড়ি শুনানি হয়েছে কারোর? হচ্ছে হচ্ছে তো, হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যে সময় বেঁধে দিয়েছিল তারপর সেই সময় পেরিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে, এরকমও হচ্ছে। আচ্ছা, এই সামগ্রিক চিত্র এখন এই এই জায়গায় দাঁড়িয়ে আছে। সামগ্রিক চিত্র খুব করুণ, মানে সামগ্রিক করুন। চিত্র ভালো নয়। ঠিক আছে স্যার। ওকে। ঠিক আছে। হ্যাঁ, ভালো ঠিক আছে। থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন।